বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে ফার্স্ট প্রশ্ন ব্যাংক সিরিজের আমরা 2 নাম্বার ক্লাস করতেছি। আমরা পিবিএস আরেকটা ক্লাস করেছি, যারা ওই ক্লাসটা করেন নাই অবশ্যই অনুরোধ থাকবে প্লে লিস্টে গেলে আমরা প্রথম ক্লাসটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। তো শুরু করার আগে অল্প একটু কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আপনারা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন ওই ভার্সিটি প্রিপারেশনের থেকে একটু ডিফারেন্স প্রশ্ন করে, হ্যাঁ, ফার্স্ট যেটা আমরা 1 নাম্বার প্রশ্নটা করলে বুঝতে পারবেন। যেমন আমরা 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার সরলরেখার পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক, কিন্তু পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের যে ডিপে যতটা যাওয়া যায় সেই জিনিসগুলো সার্চ করে। চলেন আমরা কথা অনেক বলছি, শুরু করি। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। ও আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা দয়া করে যদি আমার এখনো টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে এই ভিডিওর প্রথমে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে একটু যুক্ত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আপডেট ইনশাল্লাহ ওইখানে পেয়ে যাবেন। ওকে, সো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা বলছে যে দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক এই একটা এবং এই একটা, তাহলে পোলার স্থানাঙ্ক দেয়া আছে। বলছে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুর দূরত্ব কত? রেখে দাও, এখানে রেখে দাও, এইখানে না, রান্নাঘরে রেখে দেয়। ঠিক আছে, তো এত হইলে পোলার স্থানাঙ্ক যদি এত হয় তাহলে আমাদের কি দুইটা বিন্দু দূরত্ব কত, তাই না? আমাদের ডিস্টেন্সটা বের করতে বলছে। কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল কি জানেন, আমরা পোলার স্থানাঙ্ক বের করি বা কার্তেশীয় স্থানাঙ্কটা বের করি, একটু বোঝার চেষ্টা করেন। তার আগে আরেকটা কথা বলি, অনেকে হয়তো বা জানে না যে আমি কিন্তু একটা মেসে থাকি। তো এই মাসের ম্যানেজার হচ্ছে আমি, তো বাজার করে নিয়ে আসছে। তো আচ্ছা, যাই গল্প পরে করি। দেখেন, আপনার পোলার স্থানাঙ্ক আছে। পোলার স্থানাঙ্ক মানে সবসময় মনে রাখবেন যে আর এবং থেটা। পোলার মানে কি বুঝায়? আর এবং থেটা। আর কার্তেশীয় মানে হচ্ছে এক্স এবং ওয়াই। এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখেন যে পোলার মানে বুঝায় আর এবং থেটা, কার্তেশীয় মানে হচ্ছে এক্স আর ওয়াই বুঝায়। তো আপনার কি পোলার স্থানাঙ্ক দিয়ে আছে, তাহলে এই যে এটা আর এবং এটা থেটা, এটা আর এটা হচ্ছে থেটা। তো আপনার চাইছে কি দূরত্ব বের করতে বলছে। মনে রাখবেন কোনো দূরত্ব যদি বের করতে হয় তাহলে আপনাকে কার্তেশীয়তে নিয়ে এসে তারপরে বের করতে হবে। আমি আবার বলতেছি, কোনো একটা যদি পোলারে থাকে, আপনাকে যদি বলে যে দূরত্ব বের করো, তার মানে x1 y1 x2 y2 এটা ফাইন্ড আউট করতে বলে, তাহলে আপনাকে কার্তেশীয় অর্থাৎ এক্স ওয়াই নিয়ে আসবেন, তারপরে আপনি দূরত্ব বের করবেন। এবং জানেন যে দূরত্ব বের করার সূত্র কি? x2 - x1 হোল স্কয়ার প্লাস, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো চলেন আমরা করি কথা না বলে। তাহলে এখানে আমাদের এই একটা আছে, এই একটা আছে, এটা কিসে আছে? পোলারে আছে। তাহলে এবার কার্তেশীয়তা আগে নেব। কার্তেশীয়তা মানে কি মনে আছে? কার্তেশীয় মানে কত? আর। আচ্ছা, হাতের লেখা অনেক বাজে, একটু বুঝে নিয়েন। আর সমান কি? একটা হচ্ছে কি আর, ওকে সরি মিস্টেক হয়ে যাচ্ছে। দেখেন এক্স সমান কি জানেন? আর কস থেটা। আর ওয়াই সমান কি জানেন? আর সাইন থেটা। এইটাই তো আমি জানি। পোলার থেকে কার্তেশীয়তা ফাইন্ড আউট করতে এইভাবেই, তাই না? তাহলে এখন চলেন আমরা এটা বের করি। 2√3 আর 90 আছে, কত আছে? 2√3 আর 90। তাহলে এটার এক্স আর ওয়াই কত হবে বলেন তো? 2√3 কত এক্স মানে কস কত 90 ডিগ্রি, এটা আপনি এক্স পেয়ে গেলেন। আর এখানে আমরা ওয়াই লিখি, কত আছে? 2√3 কত হবে? সাইন 90। এই যে এটা পোলারে ছিল, আমরা কার্তেশীয়তে নিয়ে আসলাম, দেখছেন এক্স আর ওয়াই বের হয়ে গেল। আবার এইটা আছে 2√2 আর 180 আছে, কত আছে? 2√2, তাহলে কস কত হবে? অবশ্যই 180 ডিগ্রি হবে। এবং এখানে কি হবে? অবশ্যই 2√2 সাইন 180, দেখছেন? এখন কথা হলো, তাহলে এটা বের করলে x1 y1 পাবো, x2 y2 পাবো, তারপর আমরা ডিস্টেন্সটা খুব সহজে বের করতে পারি। দেখেন এখন কথা হলো cos 90, এইটা অনেকে বুঝতে একটু সমস্যা হয়। cos 90 সাইন 90 সাইন 30 cos 30 60 এইটা জানি, কিন্তু 180 আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আমরা ভুলে যাই, ক্যালকুলেটর চাপি। আজকের পর আর ভুলবেন না। দেখেন আপনি এতটুকু জানেন 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি মনে রাখবেন। cos 0 এবং সাইন 0, আহা ভুল লিখলাম। দেখেন আচ্ছা, cos 0 মানে কত বলেন তো? cos 0, সাইন 0 মানে কত? সাইন 0 মানে 0, মনে রাখবেন। সাইন 0 মানে কত? সাইন 0 মানে 0। cos 0 মানে কত? cos 0 মানে 1। আচ্ছা, তাহলে সাইন 0 মানে কত? এলোমেলো কথাবার্তা, এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, সাইন 0 মানে হচ্ছে 0, cos 0 মানে 1, এতটুকু জানেন। এখন cos 180 ডিগ্রি কত জানেন না, আজকে থেকে আর ভুলবেন না, মনে রাখবেন -1। ঠিক আছে, তার মানে 0 যেটা থাকবে এইটার বিপরীতটা হবে -1। এখানে 1 আছে, +1 আছে, তাহলে এখানে হবে কত? -1। cos 180 ডিগ্রির মান -1। তাহলে সাইন 0 আছে, +0 ধরেন, তাহলে এখানে কত? -0। -0 আসলে হয়, তার মানে 0 ডিগ্রি। হ্যাঁ, এটা মনে রাখবেন। হ্যাঁ, তার মানে 0 যেইটা, 0 আর 180 একই কথা। তাহলে এইবার আসেন, এখানে আপনার আর বুঝতে অসুবিধা থাকবে না। cos 90, cos 90 এর মান কত? cos 90 এর মান 0, 0 সঙ্গে 2√3 গুণ করলে 0। এবার আসেন সাইন 90, সাইন 90 এর মান কত? 90 এর মান 1, 1 এর সঙ্গে 2√3 গুণ করলে 2√3 হবে, বের হয়ে গেল, এটা 3 লিখছি। হ্যাঁ, বুঝছেন? এবার আসেন cos 180, cos 0 ডিগ্রির মান কত? 1, তাহলে 180 ডিগ্রির মান কত? -1, -1 এর সঙ্গে এখানে আছে কত? 2√2। আচ্ছা, আমাদের প্রশ্নে একটু ভুল আছে। হ্যাঁ, প্রশ্নে হচ্ছে একটু ভুল লিখছে, এখানে 5 হবে, ঠিক আছে, এখানে 5 হবে। প্রশ্নে একটু ভুল লিখছে। হ্যাঁ, ফার্স্টের প্রশ্ন এখানে একটু ভুল ছিল,
রাইট, 2√5 হবে, ঠিক আছে। ওকে, তাহলে 180 মানে কত? cos 180 মানে -1, -1 এর সঙ্গে 2√5 দিলে কত? -2√5। আর এখানে কত? sin 180 মানে 0, তার মানে এটা 0। এই তো চলে আসছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলেন তো? এটাকে আমরা বলতে পারি x1 y1, তাই না? এটা কমা। আর এটাকে কত লিখতে পারি? x2 y2, তাই না? এটা লিখতে পারি। এখন বলেন দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করার নিয়ম তো পারি, তাই না? দুইটা বিন্দুর দূরত্ব এটা তো আমরা 9 থেকে পড়ে আসছে, √x1 - x2 হোল স্কোয়ার। তাহলে আপনি লেখেন, সমস্যা নেই। 0 মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2√5 প্লাস মাইনাস একই কথা, কারণ স্কোয়ার আছে তো মাঝখানে। এটা যদি করেন একই কথা হবে, 2√3 -0 হোল স্কোয়ার। বাস, এই যে দেখছেন দূরত্বটা বের করলাম। তাহলে দূরত্ব বের করতে হলে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই পোলারে থাকলে আপনাকে কাত্তি ইস্যুতে নিয়ে আসতে হবে, কাত্তি ইস্যুতে নিয়ে এসে তারপরে করতে হবে। তাহলে যদি করি, দেখেন 2√5 আছে, তাই না? 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এখানে ভিতরে এটা কিন্তু 5, তাহলে রুট আর 5 চলে যায়, রুট আর মানে 2টা চলে যায়, তাহলে 5 থাকে, 5 আর এখানে 2 স্কোয়ার, তার মানে 4 গুণ 5 মানে 20। এখানে আসতেছে কত? 20 প্লাস এখানে 2 একে 4 আর রুট আর 2 চলে যায়, তার মানে 12, 3 4 12, এই যে 12 32, তার মানে কত? √32 থাকে, তাই না? √32 থাকে। এখানে আপনি ভাঙাইতে পারেন 16 গুণন 2, 16কে করলে 4√2, এটাই অ্যান্সার। হ্যাঁ, সো আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনাদের অনুপ্রেরণা পাইলে আমার ভালো লাগে, সেটা হচ্ছে আপনি ভিডিওতে একটু লাইক দিবেন। হ্যাঁ, লাইক দিলে অনেক মানুষ দেখতে পারবে, আপনার জন্য আরও 10টা ফ্রেন্ড আপনার উপকৃত হবে। কারণ ফার্স্টের প্রশ্ন দেখেন এতটা সহজ করে না, কিন্তু পেজটা দেখছেন, কই পেজটা দিছে আপনাকে পোলার ছিল। অ্যাজ ইউজুয়াল ইউনিভার্সিটিগুলোতে কার্তিস্য বের করতে বলে, এক্স আর ওয়াই বের করলাম, x সমান আর cos θ, y সমান আর sin θ, শেষ। কিন্তু এখানে আপনাকে এইগুলো বের করে আবার দূরত্ব বের করতে বলছে। একটু আছে, হ্যাঁ, এরকম। চলেন আমরা আরও কিছু দেখি। তো অবশ্যই অনুরোধ থাকবে যে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকার, কারণ কোন বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা এটা জানতে হলে অবশ্যই আপনার যুক্ত থাকতে হবে। তো চলেন আমরা দেখি পরবর্তীটা। এখন আমরা যে প্রশ্নটা পড়বো, ঠিক আছে, এটার আমরা একদম বেসিকটা আপনাকে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দেবো, তারপর আমরা এই অঙ্কেটা যাব, ঠিক আছে। দেখেন এটা সরলরেখার একটা অঙ্ক। হ্যাঁ, সো আপনারা পড়াশোনা এমনভাবে করবেন যেন আপনি বুঝতে পারেন যে এই প্রশ্নটা কোন অধ্যায়ের। হ্যাঁ, পড়াশোনা যেন এমনভাবে করেন। তো বলছে y = 2 রেখার উপরে লম্ব এবং এইচকে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? তাহলে আপনাকে আগে বুঝতে হবে। আমরা একটা সরলরেখার চিন্তা করি, যে ধরেন আপনাদের একটা সরলরেখা আছে এরকম, axy + by + c, ঠিক আছে। এটা হচ্ছে একটা =0। হ্যাঁ, এটা একটা সরলরেখার সমীকরণ। সো এই সরলরেখার সমীকরণে আমাদের দুইটা কন্ডিশন বা দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ হয়, এটার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, লম্ব রেখার সমীকরণ হয়, আরেকটা হয় কিসের? সমান্তরাল, সমান্তরাল রেখার সমীকরণ। কথা বুঝেন, একটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ আর একটা সমান্তরাল রেখার সমীকরণ। সো লম্ব রেখার সমীকরণটা কি হয় একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এখানে আমি x লিখলাম, এখানে আমি y লিখলাম। দেখেন এখানে y এর যে সহগটা আছে না, y এর সহগ কত? b। y এর সহগটা আসবে x এর কাছে, এবং x এর যে সহগটা আছে না, এই যে এটা যাবে আমাদের, ভুল লিখলাম, এটা এখানে কত হবে? b হবে। y এর সহগটা আসবে x এর কাছে, আর এই x এর সহগটা যাবে y এর কাছে, a লিখলাম। এবং মাঝে যে প্লাসটা আছে না, এই যে প্লাস, এই প্লাসটা কি হবে? এখানে মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? প্লাস কে দিবেন, = 0। এইটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ। যে কোনো একটা সরল রেখা আছে, সরল রেখাটা ধরলাম ax + by + c = 0। এটাকে লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? যে y এর সহগ x এর এখানে নিছি, x এর সহগ y এর এখানে নিছি, এবং প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস কে = 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। বুঝবেন কথাটা, কারণ এই অঙ্ক করতে লাগবে। এবার আসেন সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার কি হবে? যা আছে তাই বসবে, ax + by + k = 0। তাহলে এক্সটা কি হয়েছে? একটা কে আসছে। তো ভাই এটা করে আমার লাভ কি? এরপরে প্রশ্ন থাকে যে এই যে লম্ব রেখার সমীকরণটা পেলেন, এটা এত বিন্দুগামী, বলতে পারে এটা 2, 5 বিন্দুগামী বা 3, 5 বিন্দুগামী। তো ওই 2 এবং 5, তার মানে x এর জায়গায় 2 বসাবেন, y এর জায়গায় 5 বসাবেন, 2 এবং এখানে বসালে কে এর মান পেয়ে যাবেন, কে এর মানটা এখানে বসালে হয়ে যাবে। তো চলেন আমরা এই অঙ্কটা দেখি। তো এই অঙ্কটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে বলছে যে y = 2 রেখার উপরে লম্ব, লম্ব, হ্যাঁ, এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে y = 2 রেখার উপরে লম্ব। এখন দেখেন এই যে সমীকরণ যেটা আছে, এটা কত সুন্দর একটা সমীকরণ, আর এখানে আছে কত? y = 2। সমীকরণটাও আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে আমরা একটা সমীকরণের রূপ দেবো। চলেন রূপ দেই। কি আছে? y = 2, তাই না? তাহলে y - 2 = 0 করতে পারি না? ইকুয়ালের ডানে 2 ছিল, এই পাশে নিয়ে আসলাম, 0 বসাইলাম। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু x সম্বলিত কোনো পদ নাই। তাহলে আমরা যদি আমাদের জোর করে এখানে x × 0 + y - 2 = 0 করি, এটা কোনো সমস্যা? এখানে 0 সঙ্গে x গুণ করলে কিন্তু 0ই হচ্ছে, সামনে তো প্লাস ছিল। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ।
এখন এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ আমরা বের করব, কথা বুঝছেন? তাহলে বের করলে আমাদের কি হবে বলেন তো? আমাদের এক্স আর ওয়াই তো থাকবে, এক্স আর ওয়াই থাকবে, ওয়াইয়ের যে সহগ, এখানে ওয়াইয়ের সহগ কত ছিল বলেন তো? 1। বোঝার চেষ্টা করবেন, এখানে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এই 1টা আসবে এইখানে, এবং এইখানে এক্সের যে সহগ 0 ছিল, 0 আসবে এইখানে, প্লাস থাকলে মাঝে মাইনাস হয়েছে। আর একটা সমানুপাতিক ধ্রুবক নেব, কে। এখানে কে বসাবো, কিন্তু কে না বসে আপনি সি বসান, কোনো সমস্যা আছে? কারণ এটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখন আমাদের এইটা আসে 1x - 0y + c। এখন বলছে এইটা কত? এইচকে বিন্দুগামী, তার মানে এটা কত বিন্দুগামী? এইচকে। একটা জিনিস মনে রাখবেন, কখনো যদি কোনো একটা সমীকরণে এত বিন্দুগামীর কথা বলে, তার মানে ওই বিন্দুগামী এই এক্স আর ওয়াই এর এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এইচ এবং কে আপনি এখানে বসাই দেন, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এইচ। তাহলে 1 × h - 0 × y এর জায়গায় কে বসান? + c = 0। ঠিক আছে? সো এখন যদি এখানে করি তাহলে এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাহলে c সমান কত? -h। এই যে এটা থাকে +h, এই পাশে আসলে -h। দেখেন এখন এই -hটা আপনি কই বসাবেন? আমাদের এই ইকুয়েশনে বসাবেন। লম্বরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণটা কই? এটা কিন্তু লম্বরেখার সমীকরণ, হ্যাঁ এইটাই লম্বরেখার সমীকরণ। এখান থেকে c এর মান বের করছি, এইখানেই আপনি জাস্ট c এর মানটা বসাই দেন। তাহলে এখানে কত আসতেছে? x, এটা তো 0, -h = 0। এই যে এটা আমাদের উত্তর, এটা আমাদের বলছে। তাহলে আমি একটু আবার সামারি করি, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের একটা সমীকরণ ছিল, এই যে y = 2, এটাকে লম্বরেখা বানাবেন। লম্বরেখা বানাইছি, এই যে x - 0y + c। কারণ আমাদের সমীকরণ এইটা যেই কথা, বুঝেন, এইটা যেই কথা, এইটা একই কথা। আপনি একটু তাকান, y - 2 লেখা যায়, আর এখানে 0 দিছি। এইটাকে আমরা জাস্ট লম্বরেখার সমীকরণ করছি কিভাবে? যে এর সহগ এইখানে, এর সহগ এইখানে, বুঝতে পারছেন? সি একটা কনস্ট্যান্ট নিছি, সির একটা মানটা আমরা বের করছি -h। এখন এই -hটা আবার এইখানে বসাই দিবেন, তাহলে আমাদের লম্বরেখার সমীকরণে বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে এইটা ইকুয়েশন। সো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, অনেকে আছে যে অনেক বড় ভিডিও, যে ভাই 8-10 মিনিট হয়ে যাচ্ছে, 9 মিনিট, এত বড় দেখবো না। যারা দেখবে দিন শেষে তাদেরই কাজ, তাদেরই লাভ, কথা বুঝতে পারছেন? আমার লাভ না। সো অবশ্যই অনুরোধ থাকবে যে ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেন, একটা কমেন্ট করবেন যে জি ভাই আমি দেখতেছি। হ্যাঁ, তাহলে আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখি। আপনি আমার ভিডিও হয়তো বা 2 বছর পরেও দেখতে পারেন, কারণ ভিডিওগুলো থেকে যাবে, ঠিক আছে? তো আপনার ওই 2 বছর পরে হইলেও আমি কমেন্টগুলো অনেক সময় আমি প্রত্যেকদিন একবার করে ঢুকি, ওই কমেন্টগুলো 2 বছর পর হইলেও সামনে চলে আসে। হ্যাঁ, ঠিক আছে? তো কমেন্ট করেন, আর এখন দেখলে তো ভালোই। আচ্ছা চলেন পরবর্তীটা দেখি। প্রশ্নটা দেখবো, এটা আসলে অনেকটা সহজ প্রশ্ন, এটা লেখা আমার দরকার ছিল না, কারণ এটা পারেন, ভার্সিটির ভাইরা এগুলো পড়ায়, ঠিক আছে? একদম সকল মানে প্রশ্ন যে সাজটা অনেক কঠিন করে বিষয়টা এমন না, হ্যাঁ, তবে ম্যাক্সিমাম প্রশ্ন একটু কঠিন করে। চলেন, এটা অনেক সহজ প্রশ্ন। এখানে কি বলছে যে ভেক্টর এত বরাবর, এই যে ভেক্টরটি এত বরাবর, ভেক্টরটি এত এর উপাংশ কত? মানে একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের উপাংশ কত? তো মনে রাখবেন যে এইটা অনেকে অনেকভাবে শেখায়, একদম সহজ ট্রিক্স। আপনারা এই জিনিসটা পড়ছেন যে a ভেক্টর ডট b ভেক্টর ডট কত? ab cos θ, তাই না? এইটা আমরা পড়ে আসতেছি, যেখানে a এবং b হচ্ছে ভেক্টরের মান বুঝায়। মান মানে কি? যে রুট ওভার দিয়ে আমাদের যে সহগগুলো থাকে ওটার হোল স্কয়ার করলে মান হয়। তো দেখেন তো কার উপাংশ চাইছে? a এর উপাংশ কত? তাহলে যাইটার উপাংশ চাবে, আমি আবার বলি, যেইটার উপাংশ চাবে সেইটা হচ্ছে আমার কি হবে? a cos θ, এটার মান বের করবে a cos θ। আর a ভেক্টর b তো থাকলোই, এই bটা নিচে চলে আসবে, শেষ। তাহলে আপনার এইটা ফাইন্ড আউট করতে হবে, a cos θ, যেহেতু বলছে a এর উপাংশ। দেখেন এত ভেক্টর বরাবর এত এর উপাংশ, এত মানে কত? a ভেক্টরের উপাংশ কত? তাহলে a cos θ মানে এইটা, বাস এখানে বসাই দিলে হয়ে যাবে। a আর b এর মান কত আছে বলেন তো? এর মান আছে -i + 2k, এইটা আছে। আর b কত আছে? b আছে 2i hat - 3j hat। আপনারা খাতা কলম নিয়ে কিন্তু করিয়েন, হ্যাঁ, ভালো হবে। এইটা গেল। এবং b এর মান, মান মানে কত? মান মানে আছে মডুলাস দিবেন 2 এর উপরে স্কোয়ার প্লাস -3 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার। হাতের লেখা একটু বুঝে নিয়েন, সুন্দরই আছে হাতের লেখা। আচ্ছা দেখেন, এখন করেন ক্যালকুলেশন, পারবেন। তাহলে কত হচ্ছে? -2 জে, দেখেন জে আছে, জে কিন্তু এখানে নাই, তাহলে 0 হয়ে যায়। এখানে মনে মনে 0 জে ধরবেন, 0 জের সঙ্গে 3 -3 করলে 0 আসে, হ্যাঁ, ওকে। আর এখানে কে আছে, তাহলে কত? +2। আর নিচে কিছু দরকার আছে, +2 - 2 তো এমনি 0, নিচে সামথিং যাই হোক, তাহলে উপরে 0/সামথিং মানে 0, অ্যান্সার 0। সো এরকম সহজ প্রশ্ন থাকে, হ্যাঁ, এরকম সহজ প্রশ্ন থাকবে। চলেন এইবার একটা মজার একটা প্রশ্ন সলভ করি, যেটা করবো, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করে তারপর আমরা অঙ্কে চলে যাই ইনশাল্লাহ। তো দেখেন আমাদের এখানে কি বলছে যে এত একটি বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে a এর মান কত? তাহলে এখানে বৃত্ত কয়টা বোঝার চেষ্টা করবেন। আপনার বৃত্ত কিন্তু 2টা, যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তটি এত একটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে a এর মান কত? তাহলে আমাদের মনে রাখবেন যে বৃত্ত 2 ভাবে স্পর্শ করতে পারে।
একটাকে বলা হয় অন্তঃস্পর্শ আর একটাকে বলে বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ, এই যে ধরেন একটা বৃত্ত, ধরে নিন একটা বৃত্ত, বৃত্তর মতো না হলেও ধরে নেবেন, ঠিক আছে, কারণ হাতের লেখা সুন্দর না, চিত্র তারও সুন্দর না। ওকে, তো এই যে যে একটা আছে, এটার সেন্টার, এটাকে সি বলে, C1 বলতে পারি, যেটার কেন্দ্র এখানে। এবং আরেকটা যত বৃত্ত আছে, তাহলে এটারও তো অবশ্যই সেন্টার থাকবে, এটার সেন্টার হচ্ছে এখানে C2, আর এই যে C2, ঠিক আছে। তো এখন এই দুইটা বিন্দু দূরত্ব আমরা কিভাবে বের করব? এখান থেকে টানেন এইটার ব্যাসার্ধ এই পর্যন্ত, এবং এখানটা, আরে ভাই কালি নাই, দেখেন এই যে C1 থেকে এই পর্যন্ত এবং C2, তার মানে আমরা কি লিখতে পারি C1 C2, এটা যেহেতু R1 হবে, যেহেতু এইটা আমরা কেন্দ্র C1 ধরলে এটা R1, এটা R2, তাহলে আমরা দুইটা বিন্দু দূরত্বই তো আমাদের কি আসতেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। কত লিখতে পারি? R1 প্লাস R2। দেখছেন, যদি আমাদের বহিস্থভাবে কোনো দুইটা বৃত্ত আসে, তাই না? আর অন্তস্থভাবে যদি আমরা করতে চাই, এটা হচ্ছে বহিস্থ ছিল, হ্যাঁ বহিস্থভাবে আপনার সংযুক্ত হয়েছে। এখন অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে এই একটা বৃত্ত আছে, আরে এটা কি বৃত্ত হয়েছে? হয়নি, এটা কি হইলো? হয়েছে বৃত্ত, ধরেন এটা একটা বৃত্ত, এই বৃত্তর মাঝখানে আরেকটা বৃত্ত আমি চিন্তা করলাম, এই যে আরেকটা বৃত্ত, তাহলে এই বৃত্তর সেন্টার এইখানে, এখান থেকে এইটুকু, আর এই বৃত্তর সেন্টার এখানে, এখান থেকে আমি এইটুকু ধরলাম, একই কথা। এটাই তো রেডিয়াস, রেডিয়াস যে সবসময় এই বরাবর হবে এরকম না, রেডিয়াস এই বরাবর হইলে হয়তো। তো দেখেন এইটাকে আমি যদি আমি R1 বলি, এটাকে আমি R2 বলি, ঠিক আছে, তাহলে কি C1 আর C2 কি হবে? অবশ্যই R1 মাইনাস R2, বড় মাইনাস ছোট করবেন, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা করলে হয়ে যায়, একই কথা। অনেক বইতে আপনারা দেখবেন যে এখানে R1টা এইভাবে না দিয়ে R1টা কোনভাবে দিছে জানেন? আর এই যে সেন্টার থেকে এই বরাবর দিছে, হ্যাঁ, এটা R1 বলছে, একই কথা, হ্যাঁ, R1 মাইনাস R2, এইটা ছিল অন্তস্থ বহিস্থ। এখন আপনার প্রশ্নে কি বলছে এটা বুঝতে হবে, যেটা কি অন্তস্থ না বহিস্থ। এখানে কিন্তু প্রশ্নে বলছে যেটা অন্তস্থভাবে স্পর্শ করলে এ এর মান কত। এখন আপনাকে বুঝতে হবে যে কার ভিতরে কোনটা, এটা যদি না বুঝেন তাহলে আপনি কোনটা আগে দিবেন, কোন R1 মাইনাস R2 দিবেন না R2 মাইনাস R1 দিবেন, এটা তো বুঝতেছেন না। চলেন এবার একটু বোঝার চেষ্টা করি। বলেছে এত বৃত্তকে অন্তস্থভাবে করে, স্পর্শ করে, তাই না? এই বৃত্তটা ওই বৃত্তকে স্পর্শ করে, তার মানে এই বৃত্তটা এই বৃত্তর মাঝখানে আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে দেখেন এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তর মাঝখানে আছে আমাদের এই বৃত্তটা, ঠিক আছে। তার মানে এই যে বড়টা না, এই বড়টা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, আর এই যে ছোট যে বৃত্তটা আছে না, এই ছোটটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0, এইটা আছে। এখন অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে যে কোনটার ভিতর কোনটা। চলেন আমি একটু বুঝার চেষ্টা করি। যে ধরেন এই যে একটা মেয়ে আছে অনেক সুন্দর, আমি তাকে পছন্দ করি, তার মানে কি যে আমি তাকে অ্যাপ্রোচ করতেছি, সে আমার চেয়ে সুন্দর, সে আমার চেয়ে বড়, তাহলে তার মধ্যে আমি চলে গেলাম। বিষয়টা এরকম না? তো বিষয়টা হচ্ছে এরকম যে এই বৃত্তটি এত বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করে, তার মানে কি আমি ছোট, আমি হচ্ছে এইটা, আর আমার যে মেয়েটা মানে আমি যে মেয়েকে পছন্দ করি সেটা হচ্ছে এইটা। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের জিনিসটা এরকম হবে, কারণ সে সুন্দর মেয়ে, তাকে স্পর্শ করতে হইলে আমি তো তাকে ভিতরে যাইতে হবে, তার ভিতরে আমার যাইতে হবে, আমি তো আর তার ভিতরে কখনো যেতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। তার মানে এখন আমরা চলেন করি, একটু মজা করতে হয়, ঠিক আছে, চলেন আপনাদের বোঝানোর জন্য। তাহলে এইটার করলাম, এখন তো যেহেতু আমরা সেন্টার বের করি, দেখেন এইটার সেন্টার বের করাটা অনেকটা সহজ। এইটার সেন্টার এবং এইটার রেডিয়াস বের করব। চলেন এইটার সেন্টার এবং এটার রেডিয়াস বের করব, এইটার সেন্টার এবং এটার রেডিয়াস বা ব্যাসার্ধ বের করব। বের করলে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখেন এটার সেন্টার কত আসে বলেন তো? সেন্টার আসবে হচ্ছে, ধরলাম এটা আমাদের C2, সমস্যা নেই, এটা C1 ধরলাম। আচ্ছা, C2 মানে কত? এই যে এখানে প্লাস 2x আছে, এখানে মাইনাস 2x দ্বারা ভাগ করলে আমাদের আছে -1, সেন্টার বের করা পারেন, এখানে 1। আর রেডিয়াস কত আসবে? আর সমান আসবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, এই করলে কত আসে? 1 আসে। হ্যাঁ, এটা পারেন। এইগুলোর এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণে রেডিয়াস বের করতে পারবেন না, এটা কোনো কথা নেই, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো করে দিলে একটা সেন্টার পাইছি এটা, রেডিয়াস পাইছি এটা। আর এটার ক্ষেত্রে সেন্টার কত বলেন তো? C1 যদি চিন্তা করি 0 0, তাই না? কারণ এখানে তো 2x 2y নাই, দ্যাটস ওয়াই 0 0। আর এখানে আমাদের রেডিয়াস যেটা পাবো, এটা আরও 2 হইলে এটা R1 আমরা কত পাবো? অবশ্যই আমাদের এখানে আমাদের এ আসতেছে, ঠিক আছে, এ আসবে। ওকে ফাইন। সো এখন আপনি দুইটার বিন্দুর কেন্দ্র আমরা বের করি, C1 C2 দূরত্ব তাহলে বের করেন। এটা করলে আলটিমেটলি 1 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার আসে, √2 আসে। হ্যাঁ, এই যে দুইটা বিন্দুর দূরত্ব -1 প্লাস 0 প্লাস করলে এটা আসে, হ্যাঁ, √2। আর এবার আসেন যে তাহলে আমরা রেডিয়াসটা কেমনে বের করবো? কোনটা বড় বলেন তো? অবশ্যই R1টা বড়, কিন্তু এই যে R1 এইটা এই যে বলছি। সো আমাদের C1 C2
R1 মাইনাস R2, C1 C2 মানে কত √2, R1 কত পাইছেন A, R1 হচ্ছে A, আর এখানে আমাদের কত আছে R2 হচ্ছে -1, তাহলে এর মান কত পাচ্ছে √2 + 1, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতেছেন আপনারা, ঠিক আছে? অনেকটা সহজ, যে আমরা এইটা একটা আছে এইটা একটা আছে, সো দুইটার আমরা কেন্দ্র বের করছি, রেডিয়াস বের করছি, দুইটা গুণ করছি, আমাদের হয়ে গেছে। সো আজকের আমাদের লাস্ট একটা অঙ্ক ম্যাট্রিক্স। সো আপনারা এই ম্যাট্রিক্সটা যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই ম্যাট্রিক্স পর্যন্ত ছিলাম, তো এত সহজ ম্যাট্রিক্স দেয় না। হ্যাঁ, তো চলেন কি ম্যাট্রিক্স দেয় এটা আমরা লাস্ট একটা করি এবং এটাই বুঝতে পারবেন। আজকে ম্যাট্রিক্সের লাস্ট, এটা দিয়ে আমরা আজকে 5টা এমসিকিউ সলভ করলাম। দেখছেন 5টা এমসিকিউ সলভ করতে অ্যারাউন্ড 18-19 মিনিটের উপরে লেগে গেছে, তাই না? সো এরকমই সময় লাগে, আসলে 20 মিনিট সময় লেগে যায়। হ্যাঁ, কারণ অনেক বুঝাইতে হয়। তো একটা ট্রিক্স আপনাকে বলে দেয় যে এই সকল ম্যাট্রিক্স, এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের নির্ণায়ক বুঝবেন কেমনে? এই যে দুই পাশে খাড়া দুইটা টান থাকলে এটাকে বলা হয় নির্ণায়ক, ঠিক আছে? সো এই সকল নির্ণায়কের কনসেপ্ট একটা সহজ একটা ট্রিক্স হচ্ছে যে উত্তরে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 থাকে এবং উত্তরটা আলটিমেটলি 0 হয়, কারণ এই ক্যালকুলেশনগুলো অনেক বড়, অনেক সময় সাপেক্ষ বিষয়। সো উত্তরটা আলটিমেটলি ফাইন্ড আউট করলে দেখা যায় শূন্যই হয়। তো যদি কখনো মনে করেন যে সময় হাতে অল্প সময় আছে, অনেকগুলো দাগাইতে হবে, পারতেছেন না, তো শূন্য তো দাগাই দিয়েন, দেখা যায় 70-80% অঙ্ক মিলে যায়, ঠিক আছে? তো এটার উত্তর শূন্য হবে, আগে বুঝলেন। তো প্রশ্নটা কি ফিজিক্যালিটি একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে আমার দিয়ে আছে একটা নির্ণায়ক, এই যে, এবং বলছে ম্যাট্রিক্স এত আই যে এর সহগুণক এ আই যে হলে, এখন বিষয়টা একটু কেমন যেন লাগে, তাই না? এই জিনিসগুলো আপনারা আগে করেননি আমার যতটুকু মনে হয়। এই যে এখানে আই যে, এখানেও আই যে, কিন্তু পার্থক্য দেখছেন, এখানে ছোট হাতের, এখানে বড় হাতের, স্মলার ক্যাপিটাল, তাই না? এত হইলে আমাদের এত এর মান কত? তো সহগুণক জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে। সহগুণকটা হচ্ছে যে যেটার সহগুণক আপনাকে বের করতে হবে সেই বরাবর, সারি বরাবর, এবং সেই কলাম আমরা স্কিপ করবো, সেটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। সো এখানে আমাদের A11, A12 এবং A13 আছে। 11 মানে হচ্ছে এইটা, 12 মানে এইটা, A13 মানে এইটা। সো আমরা আগে A11, A12, A13 লিখি। দেখেন A11 মানে হচ্ছে এই বরাবর এবং এই বরাবর যেটা আছে সব বাদ, তাহলে এখানে থাকবে কি A22, A23 এবং A32 এবং A33, এইটা থাকবে, বুঝতে পারছেন? একইভাবে A12 মানে কি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে কি থাকবে A11, A13 এবং A31 এবং A33 এবং A13 মানে কি 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে কি থাকবে A21, A22, A30, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, A31, A32। বাস, এখন আপনি জাস্ট গুণটা করেন। দেখেন গুণ করার সময় আপনাকে মনে রাখতে হবে একটা সিরিজ আছে, এই যে দেখেন প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। তার মানে দেখেন এই যে সারি এই বরাবর যা থাকে সব প্লাস, এ বরাবর যা থাকে সব কিন্তু প্লাস। হ্যাঁ, মানে একটা প্লাস মাইনাস এরকম করবেন। এখন দেখেন আমাদের এখানে তিনটা, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, তাহলে আমাদের এইটা অবশ্যই এখানে সূত্রে একটা মাইনাস দিয়ে দিবেন আগে থেকে, একটা প্লাস আছে, তার আর এই গুণ করেন, কত হবে বলেন তো? A22, A33 মাইনাস কত A23 আর A32, কথা বুঝতে পারছেন? একইভাবে এখানে কত হবে? A11, A33 মাইনাস A13, A31, আর এখানে কত হবে? A21, A32 মাইনাস A22, A31। এই যে তিনটা আপনাদের হয়ে গেল না? এখন এটার সঙ্গে দেখেন এইটা কিসের মান পাইছেন? A11, এটার সঙ্গে A21 গুণ করে দিবেন, এটার সঙ্গে পুরোটার সঙ্গে A21 গুণ করেন। দেখেন এটার সঙ্গে A21 গুণ হবে, এইখানেও আমাদের একটা মাইনাস দিয়ে A21 গুণ করেন, ঠিক আছে? এইখানে কি হবে? এইখানে A22 দ্বারা গুণ করবেন, তাহলে A22 দ্বারা গুণ করলে আসলে আলটিমেটলি হচ্ছে কি, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, ঠিক আছে? দেখেন A22, এখানে আপনি কি হবে? A22, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে? A13, তার মানে এটা এখানে গুণ করবেন কি দিয়ে? A23 দ্বারা গুণ করবেন, তার মানে এটার সঙ্গে A23 দ্বারা যদি গুণ করেন, A23 এইখানে হবে A23। এখন এইটা যোগ এইটা করেন, ঠিক আছে? তাহলে দেখবেন সব কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? আলটিমেটলি শূন্য থাকে। হ্যাঁ, আলটিমেটলি এটাই বুঝাইছে। A11 সঙ্গে A21 গুণ করবেন, A21 করলে এইটা আসে, এগুলো যোগ করে দেবেন, হয়ে যাবে আলটিমেটলি শূন্য আসবে সব কাটাকাটি করলে। সো পরিশেষে একটা কথা বলতে চাই, আমি জানি না যে এই পর্যন্ত কে দেখছেন ভিডিওটা, কারণ এত বড় ভিডিও আসলে পোলাপান খুব আলসে, বুঝছেন? আমি যদি গল্প করি সাস্ট কীরকম, সাস্টে কতগুলো ফ্যাকাল্টি, সাস্টে কত পাইলে চান্স হবে, হ্যাঁ এইসব গল্প, ঢাকা ভার্সিটি কেমন, হ্যাঁ পড়াশোনা কেমন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে কেমন লাগে, তো দেখবেন যে সকল পোলাপান দেখে। কিন্তু এই যে এত বড় ক্লাস করাইলাম এগুলো দেখবে না পোলাপান,
বলা মানে এইসব ফালতু গল্প করলে ওরে বাবা সেই ভাই সেই ভালো লাগে, কিন্তু এই যে পড়াশোনা এত সুন্দর করে এত ক্লাস করাইলাম, এই যে 1 ঘন্টা করে একটা ক্লাস করাইলাম, 1 ঘন্টা ক্লাস করাইতে গেলে আমার নিজের 2 ঘন্টা পড়াশোনা করতে হয়, কিন্তু সেই ক্লাসের মানুষ ভিউ দেখে না। কিন্তু যখন একটা পেমেন্ট গল্প যদি শুরু করি আল্লাহর নাম নিয়ে, ওরে বাবা রে বাবা ভিউ কত, ঠিক আছে ভাই আরও চাই আরও চাই, কিন্তু এসব ক্লাস করে না, এটা হচ্ছে বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।